নির্যাতনের ভয়াবহতা জাতির সামনে প্রতিদিনই তুলে ধরা উচিত। আজকে সত্যিকার অর্থেই আমরা এই প্রোগ্রামে আমরা কোনো কথা বলার জন্য হাজির হইনি, আমরা কথা শোনার জন্য হাজির হয়েছি। আমরা বিগত 16 বছর তো কথা বলতে পারি নাই। কথা বলতে গেলে হয় বুলেট নিতে হয়েছে, না হলে পুলিশের বাড়ি খেতে হয়েছে, না হলে কাঁদানি গ্যাসের চোখ ঝাঁঝালো হয়েছে, না হলে রিমান্ডে যেতে হয়েছে, না হলে বছরের পর বছর আমাদেরকে জেল খাটতে হয়েছে। সেই কথা বলার স্বাধীনতা নিয়ে এসেছেন যারা, আমরা যদি তাদের কথা না শুনি তাহলে তো এটা তাদের প্রতি সুবিচার করা হবে বলে আমরা মনে করি না। যারা আমাদের কথা বলার এই সুন্দর সুযোগটুকু করে দিয়েছেন, কথা তো তাদের শুনতে হবে। আমরা গতকাল এবং আজকে পত্রিকায় অনলাইনগুলোতে দেখেছি, ইলেকট্রনিক মিডিয়াতে দেখেছি যে আমাদের এই সমস্ত চোখ হারানো, হাত হারানো, পা হারানো ভাইয়েরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সাথে কথা বলতে চান। আমার মনে হয় তাদের কথা আমাদের শোনা উচিত। শুধু প্রধান উপদেষ্টা নন, তার সামগ্রিক কাজের ব্যস্ততাকে সামনে রেখে হয়তো এটা খুব বাস্তব নয়। ইতিমধ্যে শুনেছেন, বসেছেন, বিভিন্ন ফর্মে বসেছেন, আমাদের ভাইদের সাথে বিভিন্ন মত বিনিময় হয়েছে। কিন্তু আমার মনে হয় একটা আলাদা কমিশন করে, আলাদা একটা দপ্তর করে আমাদের এই ভাইদের কথা শোনা এবং তাদের নির্যাতনের ভয়াবহতা জাতির সামনে প্রতিদিনই তুলে ধরা উচিত। তাহলে যেটা হবে, এই এখন যারা নতুন নতুন ইস্যু তৈরি করে আমাদের 2024 সালের 5ই আগস্টের এই আহত পঙ্গু ভাইদের নির্যাতন নিপীড়নের চিত্রটা যারা পিছনে ফেলে দিতে চাচ্ছেন, ইতিহাসটাকে বিকৃত করা অথবা ইতিহাসটাকে চেপে দেওয়া, ইতিহাসটাকে চাপিয়ে দেওয়া, ইতিহাসটাকে বিকৃত করে এটাকে আমাদের মন থেকে মুছে ফেলার চেষ্টা যারা করছেন, আমার মনে হয় এটা আর একটা ষড়যন্ত্রের অংশ। আমরা সেইখান থেকেই মনে করেছি আমাদের এখন মাঠে সবচেয়ে বেশি আমাদের কথা বলার, যে রাজনৈতিক কথা বলার সময় তো আমাদের বহু থাকবে। যদি দেশ থাকে তাহলে আমরা কথা বলার সুযোগ থাকবে, যদি স্বাধীনতা থাকে তাহলে আমাদের কথা বলার উন্মুক্ত পরিবেশ থাকবে, তাহলে দলের কথা বলতে পারবো। যদি দেশই না থাকে, যদি স্বাধীনতার সেই 15.5 বছরে আবার অন্ধকার জগতে আমাদের ফিরে যেতে হয়, তাহলে তো আমাদের এই ভাইদের কথা না শুনলে আমাদের কথা বলার সুযোগ থাকবে না। আমি মনে করি আমাদের কথা বলার স্বাধীনতা যারা নিয়ে এসে দিয়েছেন তাদের কথা এখন শোনা এবং জাতির কাছে তাদের কথা পৌঁছে দেওয়াটা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আমরা যাদের জন্য কথা বলার সুযোগ পেয়েছি, আমরা আজকে তাদের কথা শুনবো। আমি সম্মানিত সুধীমণ্ডলী সাংবাদিক বন্ধুগণকে অনুরোধ করব যে আমাদের এই ভাইয়েরা এখানে যারা উপস্থিত আছেন, ছোট ছোট করে আমাদের একদম ওই দিন কি ঘটেছিল, আপনি কোথায় ছিলেন, আপনার নাম পরিচয় যদি আপনি বলতে পারেন সবচেয়ে ভালো। আপনার নাম পরিচয়, ঢাকার ঠিকানা, গ্রামের বাড়ি আপনার কোথায়, এখানে ওই দিন ঘটনাটা কি হয়েছিল। তবে যেহেতু সাংবাদিক ভাইদের সামনে এখানে অনেক প্রোগ্রামগুলো লাইভ হচ্ছে, আমরা খুব সংক্ষেপ করে মূল কথাটা বলবো। আমি এখানে যারা আহত পঙ্গু, আমাদের স্বাধীনতা যোদ্ধা, আমাদের গর্বের সম্পদ যারা এসেছেন, তাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের কাছে স্পিকার বসবে, আপনারা ছোট ছোট করে জাস্ট একদম পয়েন্ট করে, আমরা আপনাদেরকে থামাবো না, কিন্তু নিজে থেকেই আপনি ঠিক করে নেবেন যে আমি 2 মিনিটের মধ্যে আমার কথাটা আমি এখানে উপস্থাপন করব, যাতে মূল কথাটা চলে আসে। আপনার নাম কি, আপনি কোন স্পটে ছিলেন, সেখানে কি ঘটনা ঘটেছিল, কোন গুলিতে বা কার আঘাতে বা কি নির্যাতনে আপনি শিকার হয়েছেন, এখন আপনার শারীরিক অবস্থা কি, কি চিকিৎসা আপনি নিয়েছেন, সামনে আপনার কি প্রয়োজন, এই সব কিছু মিলে আমরা সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনার কথাগুলো উপস্থাপিত হলে, আমাদের এখানে প্রায় 15 থেকে 20 জন ভাই উপস্থিত হয়েছেন। এই 15-20 জন ভাইয়ের কথাই আমরা, সবার কথাই আমরা শুনতে চাইব। আমি আশা করবো যে আমাদের সাংবাদিক ভাইয়েরাও, আমাদের কথা তো আপনারা জাতির কাছে বহু শুনিয়েছেন, আমাদের এই ভাইদের কথা আমাদের সাংবাদিক ভাইয়েরা গুরুত্বের সাথে বিবেচনা করেছেন, আজকে তারা এসেছেন। আমি সাংবাদিক ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবং একই সাথে আমাদের সুধীমণ্ডলী ধৈর্য ধরে আমরা কম সময়ের মধ্যে আমাদের ভাইয়েরা কথাগুলো তুলে ধরবেন এবং আগামী দিনে এই ভাইদের হাত হারানো, পা হারানো, এই যে আজকে স্ক্র্যাচে ভর করে যারা এসেছেন, যারা তার পায়ের উপরে ভর করে আসতে পারেন নাই, যারা আরেকজনের কাঁধে ভর দিয়ে এসেছেন, আমি আমার সুধীমণ্ডলী, আমার বাউফলের প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার দেশবাসী, আমি তাদের কাছে অনুরোধ করব, যারা তার একটা পা হারিয়ে আমাদের কাঁধে পা রেখে এসেছেন, যারা আহত পঙ্গুত্ব বরণ করে আমাদের কাঁধে ভর করে এসেছেন, আমরা এই বাংলাদেশের ভারটা আমাদের কাঁধে আমরা বহন করবো ইনশাআল্লাহ। তাহলেই শুধুমাত্র তাদের ঋণ শোধ করা সম্ভব হবে, তাহলেই শুধুমাত্র তাদের এই হাতে, তাদের এই পায়ে, তাদের এই চোখ হারানো ঋণ শোধ করা সম্ভব হবে। এবং একই সাথে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তারা দেখেছেন, যে সুন্দর স্বপ্ন তারা বিনির্মাণ করার জন্য আমাদের এরকম একটা নতুন স্বাধীন বাংলাদেশ দিয়েছেন। আমি আশা করবো যে আজকেও যারা বিভিন্ন জায়গা থেকে ষড়যন্ত্র করছেন, আমাদের এই ভাইরা দেখছেন, জানছেন,
আমি মনে করব বাংলাদেশের আর কোন সুযোগ সন্ধানী, আর কোন ষড়যন্ত্রকারী, আর কোন দুষ্কৃতিকারী নতুন করে বাংলাদেশে আমাদের ভাইদের বুকে গুলি চালাতে হবে, হাত হারাতে হবে, পা হারাতে হবে, এরকম কোন পরিস্থিতির দিকে এই সমস্ত ভাইয়েরা আমরা একসাথে মিলে সেই বাংলাদেশে আমরা আর ফিরে যেতে দেব না, ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের শ্রদ্ধেয় অতিথিবৃন্দ শেষের দিকে কথা বলবেন। আমি এ পর্যায়ে আমাদের যারা আহত পঙ্গু, সেই সমস্ত বীর শহীদ আমাদের বীর মুক্তিযোদ্ধা যারা, স্বাধীনতা যোদ্ধা যারা, আমরা এখন তাদের কথা শুনবো। এই কথা শোনার জন্য এ পর্যায়ে আমি আমাদের এক পাশ থেকে শুরু করব। একেবারে আপনারা আবার একটু অনুরোধ করছি, যেহেতু এটা লাইভ হচ্ছে অনেক জায়গায়, আপনারা ছোট ছোট করে একদম মূল পয়েন্টগুলো আপনারা বলবেন। জি, অনেক ধন্যবাদ সবাইকে। আবারও শেষ পর্যন্ত সবাইকে থাকার অনুরোধ করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু তুমি দাঁড়িয়ে পড়ো।